খুলে দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছে, জিবরাইল এখনই তোমার আসার সময় হইল। জিবরাইল এখনই তোমার আসার সময় হইল। তারপর ময়দানে, তারপর জমিনে তায়েফবাসীরা আমাকে পাথর মারলো। আমি বেহুশ হয়ে আমি নবী জমিনের ভিতরে পড়ে গেলাম। যে শরীর মোবারকে মশামাছি করা হারাম, সেই শরীর মোবারকে এই কাফের বেঈমানেরা তায়েফের জমিনে তায়েফবাসীরা আমার নবীকে পাথর আঘাত রক্ত রক্ত করে দিয়েছে। জিবরাইল এখন তোমার আসার সময় হইল। জিবরাইল ডাকতে বলে, নবী গো আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি চাইলে বাঁচতে পারি না, আমি চাইলে যাইতে পারি না। আমার ইচ্ছা মতো এক সেকেন্ডে আগে আসতে পারি না, পরেও আসতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আদেশ করবে আমি এই সময় তো আসতে পারি। আমি আগেও আসতে পারি না, পরেও তো আমি আসতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, মালিক আখির পয়গম্বরকে তায়েফের বাসীরা রক্ত রক্ত করে দিয়েছে। যে শরীরের মধ্যে মশামাছি করা হারাম, সেই শরীরের মধ্যে পাথর আঘাত করতেছে। আল্লাহ নবীর আঘাত থেকে আমি জিবরাইল চিৎকার করে উঠলাম, চিৎকার করলাম। শুধু আমি নাই, আসমানের সমস্ত ফেরেশতা আল্লাহর নবীর আঘাত থেকে হাওমাও করেছে, কান্না করা শুরু করে দিয়েছে। জিবরাইলকে ডাকতে বলে, নবী বলতেছেন, জিবরাইল তুমি কি একাই কি আসছো নাকি? জিবরাইল ডাকতে বলে, না গো নবী না, আমি একা আসি না, 40,000 ফেরেশতা নিয়ে জমিনে অবতীর্ণ করেছি। বলে তারা কোথায়? বলতেছে তারা হলো ওই পাহাড়ের পাশে 20,000 দাঁড়ায় আছে, ও পাশে 20,000 দাঁড়ায় আছে, ও পাশে 20,000 দাঁড়ায় আছে। এরকম ভাবে পুরা তায়েফের জমিনকে ফেরেশতারা ঘিরা পড়াইছে। যদি আপনি শুধু অনুমতিটা তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের সাথে বাড়াইতে দুই পাহাড়ের সাথে ধাক্কা লাগাইতে জমিনের সাথে একবার তার বানাইয়া দেবে। আল্লাহ নবী ডাকতে বললেন, উপরের দিকে হাত তুলে বললেন, ও মালিক আল্লাহ তায়েফবাসীদেরকে আল্লাহ তুমি মাইরো না, ধ্বংস করিও না। ও আল্লাহ তায়েফবাসীরা এখন বুঝে নাই, এখন বুঝতেছে না, পরবর্তী সময় বুঝবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমি নবীকে মানবে, আল্লাহ আপনার ইবাদত বندگی করবে, মূর্তির পূজারি ছেড়ে দিবে, আল্লাহ আপনার ইবাদত বندگی করবে। আল্লাহ এই তায়েফবাসীদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ।